কে ওখানে? এই তো আমি এখানেই থাকি। ও মা, এই ঘরে কি অন্ধকার, আমার ভয় করছে। আপনারা এখানে একটু বিশ্রাম করুন, আমি আপনাদের জন্য মোমবাতি নিয়ে আসছি। রমেশ ও তার পরিবারকে স্টেশন মাস্টারের ঘরে বসিয়ে মেয়েটি বেরিয়ে পড়ল। মেয়েটি স্টেশন মাস্টারের ঘর থেকে বেরোতেই দরজাটা ধম করে বন্ধ হয়ে গেল। এ কি, দরজাটা বন্ধ হয়ে গেল কেন রোমা? দরজাটা বন্ধ করেছেন কেন? দরজাটা খুলুন। কি হলো? দরজাটা বন্ধ হলো কেন? কোথায় গেলেন? হ্যালো? তুমি যে কি দুঃখে মেয়েটার কথা শুনে এখানে আসতে গেলে কি জানি, বড় ফ্যাসাদে ফাঁসলাম আমরা। ও মা, আমার ভয় করছে। উফ, এই মেয়েটা তো বড্ড ভয় পায়, শুধু প্রত্যেক কথায় ভয় পাচ্ছে ভয় পাচ্ছে। চুপ করে দাঁড়। আরে ওকে বকে কোনো লাভ হবে নাকি? দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। কে সামনে আসুন, কে জবাব দিন, কে আপনি? শোভা, সব একসাথে থাকো, একে অপরের হাত ধরে রাখো, হাত ছেড়ো না, হাত ছেড়ো না। এখানে একটা সমস্যা আছে। মা, তোমাকে আমি বলেছিলাম না ওই দিদিটা ভালো না, ওই দিদিটার পাটা উল্টে হয়ে যাচ্ছিল। তোরা আর কেউ বাঁচবি না, আর কেউ ফিরে আর যেতে পারবি না। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর দরজাটা কেউ যেন খুলে দিল ক্যাচ করে। বেরিয়ে আসুন, আমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, একদম দেরি করো না। ও এসে যাবে, ও আসলে আর তোমরা এখান থেকে পালাতে পারবে না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন। আপনি কে? আর ওই মেয়েটা কে? ওই মেয়েটা আমাদের দরজা বন্ধ করে রেখে দিয়ে চলে গেল কেন? বলুন, কি হলো? অত বলার সময় নেই, তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন ঘর থেকে, না হলে এই দরজা আবার বন্ধ হয়ে যাবে। এবার বলুন, আপনি কে বলুন তো? আর ওই মেয়েটাই বা কে? আমি আমি এই স্টেশন মাস্টার হিসেবে আজ থেকে 30 বছর আগে সপরিবারে এসেছিলাম। অনেক স্বপ্ন ছিল আমার, কিন্তু আমার পরিবার সহ আমাকে ট্রেনে চাপা দিয়ে মেরে ফেলে। আপনার হাতে সময় কম, এদিক দিয়ে চলে যান, যতদূর পারবেন দৌড়ে চলে যান, কন্যা লোকের দেখা পাচ্ছেন, এগিয়ে যান। তুই আবার এসেছিস আমার কাছে কথা দিতে? তোর মনে নেই তোর সঙ্গে আমি কি করেছিলাম? এইভাবে তুই এর আগেও একজনকে যেতে দিয়েছিলিস, কিন্তু আজকে আর না। শোভা, শোভা, চলো এখান থেকে বেরিয়ে যাই, একদম লেট করা যাবে না, শিগগির চলো, শিগগির চলো, চলো 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 চলো, যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। পালিয়ে যাবি কোথায়? পালাতে পারবি না, তোদেরকে আবার এই স্টেশনেই আসতে হবে, এই বেগুন কদরে। রমেশ ও তার পরিবার দৌড়াতে দৌড়াতে সামনে একটা শিব মন্দির দেখতে পেল। তারা সেখানে দাঁড়িয়ে পড়ল এবং শিব মন্দিরে কোনো রকমে রাত কাটালো। পরের দিন সকাল হতেই তারা বেরিয়ে পড়ল কলকাতার উদ্দেশ্যে।